নীলম কল্পতরু গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভাবুকা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এমনই একটি শাস্ত্র যে শাস্ত্র শ্রবণ করলেই মঙ্গল হয়, কোনো আচরণের প্রয়োজন নেই, শুধু শুনলেই মঙ্গল হয়। পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামীচরণ বৃহৎ বৈষ্ণবতোষিণী টিকা প্রণয়নে প্রথমেই মঙ্গলাচরণে নিবেদন করেছেন শ্রবণং মঙ্গলম। যে শাস্ত্র শ্রবণ করলেই মঙ্গল হয়, অন্য কোন শাস্ত্র শ্রবণ করলে মঙ্গল হয় না, হতে পারে না। কোন শাস্ত্র শ্রবণে মঙ্গল হয়, একমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হয়। আমি বেশি দূরের শাস্ত্রে যেতে চাই না, বেদ বেদান্ত সাংখ্য পাতঞ্জল রামায়ণ মহাভারত ওইসব যাচ্ছি না, শ্রীমদ্ ভগবত গীতা। আমরা এখানে যারা আছি তাদের মধ্যে অনেকে সকালবেলা আর্নিক পুজো করি, গীতা পাঠ না করে জল খাই না, অনেকে আছে, আমিও তার মধ্যে। গীতা পারায়ণ না করে জল গ্রহণ করি, কিন্তু গীতা পারায়ণ না করে জল গ্রহণ করি না বলে ভাগবত পারায়ণ না করেও জল গ্রহণ করি। ভাগবতের অন্তত অন্য কোনো জায়গা নিত্য পাঠ করতে পারুক আর না পারুক, চতুশ্লোকী ভাগবত আর শ্রীমদ্ ভাগবতের গোপীগীত রাসলীলা, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৩১ অধ্যায়, এই দুটো নিত্য কর্তব্য। এখন চতুশ্লোকী ভাগবত পড়বেন, মুখে আওড়াবেন, কানে যাবে মঙ্গল। রাসলীলার গোপীগীত মুখে আস্বাদন করবেন, কানে যাবে মঙ্গল হবে। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা মুখে আস্বাদন করবেন, কানে যাবে মঙ্গল হবে না। মঙ্গল হবে কখন? কখন মঙ্গল হবে? শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে পরিষ্কার ভাষায় বলা আছে, মাহাত্ম্য মেতদ গীতয়া ময়া প্রক্তাং সনাতন গীতান্তে চপটে যস্তু তদুত্তম তৎ ফলম লভে। এটি হলো বরাহ পুরাণোক্ত গীতা মাহাত্ম্য। আবার কি বলা আছে? একোধ্যায়ন্ত যোনিত্যম পঠতি ভক্তি সংযুত রুদ্রলোকম অবাপ্নতি গণভূত্বা বসিষ্ঠিরম। এক অধ্যায় করে নিত্য গীতা পারায়ণ করলে, অনুশীলন করলে শিবলোকে বাস হবে। সর্বনাশ করেছে। এক অধ্যায় করে নিত্য গীতা অনুশীলন করলে শিবলোকে বাস হবে। শিবলোকে বাসে আমার দরকার কি বাবা? কোন প্রয়োজন আছে? শিবে চায় ব্রজবাস, ব্রহ্মা চায় ব্রজবাস, ইন্দ্র চায় ব্রজবাস। সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের কাছে প্রার্থনা করেছেন ব্রহ্মস্তুতি, দশম স্কন্ধের 14 অধ্যায় ব্রহ্মস্তুতি। ব্রহ্মাকে স্তুতি করতে গিয়ে নিবেদন করেছেন, বলে হে জগদীশ্বর, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি শ্রীধাম বৃন্দাবনে দুর্বাঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই। রাধারি ভগবানের চরণ রেণু পড়বে, দুর্বাঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই। তাহলে এই হলো ভাগবতের দিক। আর শ্রীমদ্ ভগবত গীতাকে কি এক অধ্যায় করে নিত্য গীতা অনুশীলন করলে শিবলোকে বাস হবে। যাবেন শিবের কাছে, সেখানে নন্দী আছে, ভৃঙ্গি আছে, তারপরে বাবা ভোলানাথ তিনি একেবারে কখনো গঞ্জিকা সেবন করে ভোলানাথ হয়ে বসে আছেন, কখন কোন একটা কি করবেন, একটা লাঠি মারবে, একবার নরকে এসে লাভ কি হবে? রুদ্রলোকে বাস হলে কি লাভ হবে? কিছু লাভ হবে না। নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকাতে নিবেদন করেছেন, সত্য আর অপবদ্ধ সংসার নরক ভোগ নরতম
নরতনু ভজনের মূল, বরং সংসার ভালো। নরতনু হলো ভজনের মূল। এইখানে গুরু পাদপদ্ম আশ্রয় করে যদি গুরু সেবা করতে পারেন, গৌর গোবিন্দ সেবা করতে পারেন, আপনি শ্বেতদ্বীপ গোলক বৃন্দাবনে বাস পাবেন। আর ওই শিবর কাছে গেলেও কিছু লাভ নেই, ব্রহ্মার কাছে গেলেও কিছু লাভ নেই। সেইখান থেকে আপনাকে অন্য জায়গায় কোথায় ঘোরাবে তার নাই ঠিক। বলে কি জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকল কিসের ভাণ্ড, অমৃত বলিয়া যে নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপতি যায়। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকল বিশেষ ভাণ্ড। নরোত্তম ঠাকুর মশাই তিনি বলেছেন সব বিশেষ ভাণ্ড। অমৃত বলিয়া যে খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপতি যায়। বলে বাবা আমার কি দরকার ওসব করার, কি প্রয়োজন আছে? বলে তাহলে শ্রীমদ্ ভাগবতী একটি শাস্ত্র, যে শাস্ত্র শ্রবণে মঙ্গল হয়। এবার আপনি আমাকে চেপে ধরতে পারেন, বলে তাহলে কি আপনি শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রকে নস্যাৎ করে দিচ্ছেন? বলে না, কসমিন কালেও না। যদি নস্যাৎ করে দিতাম তাহলে আমি নিত্য গীতা পারায়ণ করতাম না। আমি কি নিত্য গীতা পারায়ণ করতাম না? কসমিন কালেও করতাম না। বলে ভাগবত আর গীতার মধ্যে ডিফারেন্স কতটা সেইটাকে নিবেদন করে আপনাদের সেবা লাগতে চাই। তো যদি কেউ চেপে ধরেন আমাকে, বলে আপনি এগুলো কি বলছেন? বলে তার উত্তরে আমি কি বলবো? বলে আমার কাছে একটা রক্ষা কবচ আছে। বলে রক্ষা কবচটা কি? বলে জিজ্ঞেস করেন না শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আমাকে জিজ্ঞেস করে দিতে না। আমাকে জিজ্ঞেস করে আমাকে চেপে ধরে কোনো লাভ হবে না। জিজ্ঞেস করেন গিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। বলে মহাপ্রভু কি বলেছেন? রামানন্দ মিলন। রামানন্দ মিলনী রামানন্দ রায় শ্রীমন মহাপ্রভুর কাছে আগে একটু এর পরিধিটা রচনা করেন। মহাপ্রভু যখন দক্ষিণ দেশ ভ্রমণে যাবেন, দক্ষিণ দেশ বিজয়ে যাবেন প্রভু, তখন বাসুদেব সার্বভৌম, গোপীনাথ আচার্য, ইন্দিরা আর স্বরূপ দামোদর গোস্বামী। বাসুদেব সার্বভৌম হলেন তৎকালীন ভারতবর্ষের দ্বিতীয় পণ্ডিত, আর স্বরূপ দামোদর গোস্বামী হলেন তৎকালীন ভারতবর্ষের স্বরদর্শনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, আর গোপীনাথাচার্য হলেন শ্রীমদ্ ভাগবতী। তিনজনই বলবস্ত্র হয়ে জোরহাত করে হাঁটু গেড়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন যে প্রভু, তুমি যখন দক্ষিণ দেশে পদব্রজে শুভ বিজয় করছো, আমাদের সকলের প্রার্থনা তুমি একজনকে একটু কৃপা করে দর্শন দিও। বলে সেই ব্যক্তিকে রসিকপুর মুকুট মনে রামানন্দ রায়, প্রভু তাকে একবার দর্শন করো। আমরা প্রভু কেউ তোমার যোগ্য নই, প্রভু আমরা কেউ তোমার যোগ্য নই, তুমি করুণা করে তোমার চরণ পাশে আমাদের রেখেছ। তোমার হাত বোঝার মতো ক্ষমতা আমাদের কারণে একমাত্র একজনই তোমার হাত প্রভু বুঝবে, তিনি বলেন রামানন্দ রায়, তুমি কৃপা করে দেখি একবার দর্শন। মহাপ্রভু দক্ষিণ দেশ বিজয় সুবর্ণরেখা নদী ধরে একেবারে সোজা প্রভু আমার কর্মক্ষেত্র হয়ে বিশাখাপত্তনম, বর্তমান ভারতবর্ষের বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে হয়ে প্রভু সোজা গিয়ে হাজির হয়েছেন রাজ মন্দির প্রদেশে। সেখানকার রাজ্যপাল হলেন মহারাজ প্রতাপরুদ্র কর্তৃক নিযুক্ত রামানন্দ রায়। তো রামানন্দ রায় তার প্রতীক্ষায় মহাপ্রভু বসে আছেন গোদাবরী তীরে বিদ্যানগর গ্রামে। সেই বটবৃক্ষ এখনো বিরাজমান, যে বটবৃক্ষের তলায় শ্রীমন মহাপ্রভু উপবেশন করেছেন। বটবৃক্ষ তলায় প্রভু আমার বসে আছেন। দেদীপ্যমান সূর্য, প্রভুর শ্রীঅঙ্গে সূর্যের আলো যখন পড়ছে তখন মনে হচ্ছে যেন এ কি রে বাবা,
একই রূপ। এমন সময় রামানন্দ চতুর্দোলায় করে গোদাবরীতে স্নান করতে এসেছেন। তার সঙ্গে 101 জন ব্রাহ্মণ এসেছেন তাকে মন্ত্র পড়ানোর জন্য। তো রামানন্দ রায়কে দেখে মহাপ্রভু মনে মনে ভাবছেন এই সেই রামানন্দ রায়। আর রামানন্দ রায় মহাপ্রভুকে দেখে মনে মনে ভাবছেন ইনি সেই কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের উদ্ধার করে। আমার উদ্ধারের জন্য প্রভু দক্ষিণ দেশে এসেছেন, কৃপা করে আমাকে উদ্ধার করুন। স্নান করে রামানন্দ রায় এসে মহাপ্রভুর চরণে একেবারে ছিন্নমূল বৃক্ষবধ করে গেলেন। করে গিয়ে নিবেদন করছেন যে প্রভু আমি বিষয়ী শূদ্রাধন অধম রাজ সেবী, আমি বিষয়ী শূদ্রাধন অধম রাজ সেবী প্রভু। সেই রাজবাড়ির প্রতিবন্ধ আমার গায়ে এখনো যাবে। মহাপ্রভু তো তুলে রামানন্দকে আলিঙ্গন করতে গিয়েছেন, রামানন্দ মহাপ্রভুর চরণ যুগল ধুইয়ে দিয়েছেন নয়ন জলে। বলছে যে প্রভু আমি বিষয়ী শূদ্রাধন, আমি রাজসেবী, আমি অপবিত্র, আমি তোমার স্পর্শের যোগ্য নই। তো রামানন্দ রায়কে মহাপ্রভু একবার আষ্টে পৃষ্ঠে ধরে নিয়ে বক্ষে জড়িয়ে দিলেন। রামানন্দ বললেন যে প্রভু কৃপা করে মোর হৃদয়ে আসি, কৃপা করে প্রভু তুমি আমার আস্তানায় আসবে, আমি এখানে অবস্থান। তো যথারীতি মহাপ্রভু সন্ধ্যেবেলায় রামানন্দের ওইখানে গেলেন। রামানন্দ রায় মহাপ্রভুকে সাষ্টাঙ্গ প্রণিপাত আদি করে প্রভুকে উপবেশন করিয়ে রামানন্দ বসেছেন। এমন সময় মহাপ্রভু রামানন্দ রায়কে বলেছেন যে আমি দক্ষিণ দেশে আসার একমাত্র কারণই হলো আমি তোমার মুখে হরিকথা শুনব। রামানন্দের মুখে কৃষ্ণ কথা শুনবেন বলে মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছেন। এটা হলো মহাপ্রভুর শ্রীমুখের কথা। আসল কথা হলো রামানন্দ রায়কে উদ্ধার করে পুরীতে নিয়ে আসে। যাই হোক, রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু প্রশ্ন রাখছেন, রামানন্দ উত্তর দিচ্ছেন। দেখুন এইখানে অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত শ্রেষ্ঠ শ্রীমন মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ ভগবান, তার প্রমাণ। কোন ভগবান কিন্তু ভক্তের কাছে কিছু শোনেননি, ভক্তকে কিছু বলতে দেন। সমস্ত সকল ভগবানই বলেছেন, তার ভক্তরা শ্রবণ করেছেন। যেমন রামচন্দ্র বলেছেন, বশিষ্ঠ মুনি তার গুরুদেব তিনিও তার শ্রীমুখে শ্রবণ করেছেন। বিশ্বামিত্র আদি ঋষিগণ সকলে শ্রবণ। কৃষ্ণচন্দ্র বলেছেন, অর্জুন আদি সখাগণ সকলে শ্রবণ করেছেন। এমনকি কৃষ্ণচন্দ্রের গুরুদেব শান্তিপতি মুনি তিনিও শ্রবণ করেছেন। সত্যযুগের শ্রীহরি তিনি বলেছেন, ধ্রুব প্রহ্লাদ শ্রবণ করেছেন। আর কলিযুগে শ্রীমান মহাপ্রভু তিনি শুনেছেন, তার ভক্তরা বলেছেন। ভক্ত বলেছেন, ভগবান শুনেছেন। সম্পূর্ণ একেবারে উল্টো ভগবান। এই জন্য মহাপ্রভু বলেন, অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত শ্রেষ্ঠ শ্রী গোস্বামীপাদ সন্দর্ভ গ্রন্থে নিবেদন করেছেন। তো ভগবান বলেন ভক্ত শুনেন, এটাই চিরকালের রীতি। আর এখানে ভক্ত বলেন ভগবান শুনেন। বলে ভক্ত সেই শক্তি পেলেন কোথায়? ভক্ত সেই শক্তিটা পেলেন কোথায় যে ভগবানকে বলবেন, ভগবান শুনবেন। সঞ্চার্যম রামাভি ভক্ত মধ্যে সভক্তি সিদ্ধার্থ অমৃত জয়রামী। শ্রীমন মহাপ্রভু হলেন সমুদ্র, রামানন্দ রায় হলেন মেঘ। রামানন্দ রায় হলেন মেঘ, শ্রীমন মহাপ্রভু হলেন সমুদ্র।
বাষ্পীভূত হয়ে উপরে উঠে, সেই বাষ্প যখন ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে পতিত হয়, সেই জল আবার নদীতে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। তেমনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কি সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে রামানন্দ রায় রূপী মেঘে সঞ্চারিত হয়েছে। সেই মেঘ ঘনীভূত হয়েছেন কখন? যখন শ্রীমৎ মহাপ্রভু প্রশ্নকর্তার আসনে বসেছেন, রামানন্দ রায় তখন উত্তরদাতার রূপ নিয়ে উত্তর দিয়েছেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম সমুদ্রের সেই বস্তু পুঞ্জীভূত হয়েছে। তো রামানন্দ রায় মহাপ্রভু প্রশ্ন করেছেন, রামানন্দ উত্তর দিয়েছেন। 7 দিন 7 রাত্রি ধরে উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন, মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারলেন না। রামানন্দের শেষ উত্তর হলো কি? রামানন্দের শেষ উত্তর হলো শ্রীমৎ ভগবত গীতার দর্শন দাঁড়িয়ে আছে, অর্থাৎ গীতার দর্শন দাঁড়িয়ে আছে যে শ্লোকটির উপর, সেই শ্লোকটি আউড়িয়েছেন। বলে কোন শ্লোকটি? শ্রীমৎ ভগবত গীতার 8ম অধ্যায়ের সর্বশ্রেষ্ঠ শ্লোক। বলে কোন শ্লোক? বলে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। প্রভু নন্দনন্দন শ্রী গোবিন্দ অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে শরণাগত হও, আমি তোমাকে কি করব? মোক্ষ দান করব। তোমার ধর্ম পরিত্যাগ জনিত যে প্রত্যবায়, সেই প্রত্যবায় আমি নিজে কাটিয়ে তোমাকে আমি মোক্ষ দান করব। এই হলো শ্রীকৃষ্ণচন্দ্রের কথা অর্জুনের। তো অর্জুনের কথা, কৃষ্ণচন্দ্রের কথা শ্রীমন মহাপ্রভু আবার বলেছেন কি? রামানন্দ রায় যেই শ্লোকটি আউড়িয়েছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, এহ বাহ্য আগে কহ আর। এহ বাইরের কথা, এই দিয়ে চলো রামানন্দ, এরপরে কি আছে বল। বলে তার মহাপ্রভু একে নস্যাৎ করে দিয়েছেন। বলে কেন নস্যাৎ করেছেন প্রভু? বলে নস্যাতের কারণ হলো মোক্ষ কথাটি এখানে ব্যবহৃত করেছেন। মোক্ষ কথাটি সেখানে কৃষ্ণচন্দ্র ব্যবহার করেছেন। মোক্ষ হলো বৈষ্ণবের কাছে একেবারে পরিত্যাজ্য। বলে রামানন্দ মিলনে শ্রীমন মহাপ্রভু বলেছেন, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গ, এর বন্ধ যতক্ষণ গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ হবে না। বলে এই ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ, এইগুলির মধ্যে কি আছে? ভক্তি মুক্তি স্পৃহা। ভক্তি মুক্তি স্পৃহা, মোক্ষ দান করা। মোক্ষ শব্দের অর্থ কি? অর্জুনকে কৃষ্ণচন্দ্র বলছেন, তুমি আমাকে শরণাগত হও, তবে আমি তোমাকে মোক্ষ দান করব। আর যদি শরণাগত না হও, তাহলে মোক্ষ দান করার কোনো প্রশ্নই আসে না। আর আমার মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু কি বলেছেন? বলে একবার কৃষ্ণবার নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই সে তত পাপ করে। বলে একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরণ করবে, পাতকের সাধ্য নাই সে তত পাপ করবে। কোথায় মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। আর কোথায় একবার কৃষ্ণ নাম করলে সব লাভ। বলে দেখুন, তাহলে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যেই বলেছেন রামানন্দ রায়, মহাপ্রভু বলছেন, এও বাহ্য আগে কহ।
বলে এই বলতে বলতে রামানন্দ সে গিয়ে ঠেকেছেন কোথায়? রামানন্দ বললেন যে প্রভু, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। এইবার মহাপ্রভু নড়ে চড়ে বসেছেন, নড়ে চড়ে বসেছেন। প্রভু, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয়। মহাপ্রভু জোর হাত করে বলছেন, কৃপা করি বহরায় পাওয়ার উপায়। সাধন করে যে সাধ্য বস্তু লাভ করবে করবো, সেটা পাওয়ার উপায়টা তুমি আমাকে বলো। কৃপা করি বহরায় পাওয়ার উপায়। তো কৃপা করি বহরায় পাওয়ার উপায়। রামানন্দ রায় বলছেন প্রভুকে যে প্রভু, এই আমি বলবো, এটা আমি বললে প্রভু মানায় না। আমি বললে জগৎ জীব সেটা নেবে না। এটা প্রভু তুমি বলো, এটা তুমি বলো। বলে সাধন সাধ্যকে, অতএব রাধা প্রেম সাধ্য শিরোমণি। অতএব রাধা প্রেম সাধ্য শিরোমণি। সাধ্যের শিরোমণি হলো রাধা প্রেম, গোপীর প্রেম। ভাগবত প্রতিপাদ্য বিষয় যেটা, ভাগবত প্রতিপাদ্য বিষয় কি? গোপী প্রেম। গোপী প্রেমটাই হলো ভাগবত প্রতিপাদ্য বিষয়। আর ভাগবত দাঁড়িয়ে আছে কোন দর্শনের উপর? ভাগবত দাঁড়িয়ে আছে এতে চাংসকলাপম সৎকৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকরণ লোকে প্রেরয়ন্তি যুগে যুগে। এই শ্লোকের উপর ভাগবত দর্শন দাঁড়িয়ে আছে। 18,000 শ্লোক দাঁড়িয়েছে এই শ্লোকটির উপর। 18,000 শ্লোক দাঁড়িয়ে আছে এই শ্লোকের উপর, ভাগবত দর্শন। আর শ্রীমদ্ ভগবত গীতার দর্শন দাঁড়িয়ে আছে কোন শ্লোকের উপর? এই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। এর উপর দাঁড়িয়ে আছে গীতা দর্শন। যাই হোক, তো সাধন বিনা সাধ্য বস্তু কখনো না মিলয়, কৃপা করি বহরায় পাওয়ার উপায়। তো রামানন্দ বলছেন যে প্রভু, এটি আমি বললে মানাবে না, এটি তোমার মুখে আমিও শ্রবণ করতে চাই। জগৎ জীব তুমি যদি বলো, তার তোমার মুখে শ্রবণ করে তারা কৃতজ্ঞতার্থ হবে এবং সকলে মেনে নেবে। মহাপ্রভু তখন বলছেন কি, যে দেখো সাধ্য শিরোমণি যেটা, সেটা পাওয়ার উপায় কি? বলে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি পুত্রাপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমে জলম জন্মকটি সুকৃত নরপতি। আছেন কোথায়? আমরা লেজ নাড়াই, গলায় একটু মালার, কপালে একটু দিল, এই দিলে আর একটু যদি প্রসাদ বলি হওয়া যায়, তাহলে তো নিজের মনে করি না জানি কোন হনুদাস। হ্যাঁ, আমরা মনে করি আমরা ভজন করে উঠে দিয়েছি। এবার মহাপ্রভুর মুখে শুনুন, মহাপ্রভু কি বলছে? কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি। আবার অনেকে কয় কি অমুকের ভক্তি আছে, বলে ভক্তি মাপার কি ব্যারোমিটার আছে নাকি? হ্যাঁ, ভক্তি মাপার কি ব্যারোমিটার যন্ত্র আছে নাকি? সেটা অন্য কোন একটা সম্প্রদায় বলে 12 বছর ব্রহ্মচারী রাখে, তারপরে সন্ন্যাস দেয়। তো আমি সেই সম্প্রদায়ের যিনি আচার্য, তিনি কাছে নিবেদন লিখেছিলাম যে আপনি তো একজন মহাপণ্ডিত ব্যক্তি, আপনার ওটা বলছে 12 বছরে তার যে ব্রহ্মচর্য হলো, সেটা আপনি কি করবেন? বারো বছর অন্তর তার যে ব্রহ্মচর্য হয়েছে, সে যে ব্রহ্মচারী হয়েছে, তার কি প্রমাণ আপনার কাছে? একেবারে লিখিয়ে বলেছিলেন, 4 হাত পা ছড়িয়ে দিয়েছিলেন। আবার শোনেন, এইসব ভাওতাবাদী কথা আমার কাছে তুলে না। আমি ভাগবত পড়াবো, ভাওতাবাদী কথা আমার কাছে তুলে না। 12 বছর অন্তর তার যে ব্রহ্মচর্য হয়েছে, তার প্রমাণ আপনার কাছে কি আছে? তারপরে একটু সিদ্ধান্ত কি আপনার কাছে ব্রহ্মচর্য হয়েছে? বলুন যে আপনাদের এটা রীতিনীতি, আপনাদের এটা রীতিনীতি বলুন, মেনে নিতে পারে, কিন্তু ব্রহ্মচর্য হয়েছে এই কথা বলতে পারে। ব্রহ্মচর্য হয়েছে এই কথা কেউ বলতে পারে, এই কথা বলার সাধ্যস্তা। বলে মহাপ্রভু কি বলছে? কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি। এটা জ্ঞান ভাবিতামতি নয়,
যোগ ভাবিতা মতি নয়, কর্ম ভাবিতা মতি নয়। এটা কি মতি বলে? রস ভাবিতা মতি। কৃষ্ণ ভক্তি যে বস্তুটা, ধরে নিন একটা বস্তু, যদিও কৃষ্ণ ভক্তি বস্তু না, এটা বস্তুবাচক অবজেক্ট নয়, এটা বস্তুবাচক অবজেক্ট নয়। কৃষ্ণ ভক্তি জিনিসটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনগুলি চোখে দেখা যায় না তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য বাংলায় বলে। যাই হোক, কৃষ্ণ ভক্তি জিনিসটা চোখে দেখা যায় না, কিন্তু এটা যে জিনিস একটা, সেটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। কৃষ্ণ ভক্তিটা কেমন জিনিসটা বলে? রসে ভাবিতামতি। এই জ্ঞানে ভাবিতামতি নয়, যোগ ভাবিতামতি নয়, কর্ম ভাবিতামতি নয়। আমি সকলের কাছে একটু প্রার্থনা রাখি, এই ব্যাপারটা একটু ঘোরালো ব্যাপার, তো আমি আপনাদের সেবা থেকে যেন বঞ্চিত না হই। যদি কেউ উপলব্ধি না করতে পারেন, পাঠের পরে আমার কাছে নিবেদন করবেন, আমি সর্বান্তঃকরণে যত্নবান থাকবো সেটা নিবেদন করার জন্য। কৃষ্ণ ভক্তির ব্যাপারটা হলো রসে ভাবিতামতি। যে রসটা, যে বস্তুটা রসে ভাবিতা, এটা আরেকটু পরিষ্কার করলে ভালো হবে। কবিরাজ বাড়ির লোক এখানে তো আছেন কিনা আমি জানি না, তো কবিরাজ বাড়ির লোক ভালো বুঝবেন সেটা, যে কবিরাজ মশাইরা যখন বড়ি তৈরি করেন, ওই ট্যাবলেট যখন বটিকা তৈরি করেন, করে কি করেন, কোনোটা বড় তেলের গোড়ায় ভাবনা দেন, কোনোটা ছাগলের দুধে ভাবনা দেন, কখনো কোনোটা মধুতে ভাবনা দেন, কোনোটা আবার জষ্টি মধুতে ভাবনা দেন, কোনোটা আবার এলোভেরাতে ভাবনা দেন। ওই যার বাংলা নাম ঋতুকুমার, ওতে ভাবনা দেন। অর্থাৎ বটিকাটা, এই ট্যাবলেটটা, ওই ট্যাবলেটটাকে ছাগলের দুধের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখেন, 10 মিনিট রোদে দেন, আবার 10 মিনিট ভিজিয়ে রাখেন, 15 মিনিট রোদে দেন। এই তাদের একটা কবিরাজি হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী সেটাকে রোদে দিয়ে শুকান, শুকানোর পর সেটা বটিকা রূপে পরিগণিত হয়। যতক্ষণ না ভাবনা দেবেন ততক্ষণ না পর্যন্ত বটিকা তৈরি হলো না। কিন্তু সেই রকম কৃষ্ণ ভক্তি যে বস্তুটা, শ্রী গুরুদেব যখন কর্ণকুহরে মন্ত্ররূপী শ্রীহরিকে দান করেন, হরিভক্তি বিলাপ করেছেন, যো মন্ত্র স্বগুরু স্বসাক্ষাৎ হরিস্বয়ং। মন্ত্র, গুরু আর হরি এক বস্তু, অভিন্ন বস্তু। এই অভিন্ন বস্তুতে কেউ যদি ভেদ বুদ্ধি করে, তার সম্পূর্ণ ভক্তি শাস্ত্র ভক্তিপথ তার জলাঞ্জলি হয়ে যাবে বলে। তাহলে ওই যে মন্ত্ররূপী হরি, মন্ত্ররূপী গুরু, মন্ত্ররূপী কৃষ্ণ, বলে সেই মন্ত্ররূপী গুরু হরি কৃষ্ণ কি দেওয়া হচ্ছে দিয়ে সাইয়া কি দেওয়া হচ্ছে না না, এই ফুলটা করতে গিয়ে পড়লো, ফুলটা যে আমরা বলে হেঁটে পড়লো, যদি রাখার ইচ্ছা থাকে রাখতে হবে। তো কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি প্রিয়তাম যদি পুত্রাদি লভ্যতে তত্র লৌলমতি মূল্য মেতরম জন্মপতি সুকৃত লভ্যতে। এটা রসে ভাবনা দেওয়া, কৃষ্ণ ভক্তি বস্তুটা রসে ভাবনা দেওয়া। এখন সেই রসে ভাবনা দেওয়া যে কৃষ্ণ ভক্তি বস্তু, সেই বস্তুটা লাভ করার উপায় কি? প্রিয়তাম কিনে ফেলো। বল প্রভু, তুমি তো ভক্তি একেবারে পরাকাষ্ঠা প্রভু। ভক্তি তোমার 10টি চরণ নখার অলিন্দে নিরন্তর নাপিতে নরুণের মতন লুডুবুডি খায় প্রভু। তুমি যত সহজে বলে ফেলেছ, আমার কাছে তো প্রভু এত সহজ নয়। তুমি বলে ফেললে প্রিয়তা কিনে ফেলো, আবার বললে কি কোথায় গিয়ে কিনবো? যদি পুত্রাদি লভ্যতে, যদি কখনো কোথাও পাওয়া যায়, যদি কখনো কোথাও পাওয়া যায়, পুত্রাদি লভ্যতে, যদি কখনো কোথাও পাও, প্রিয়তাম কিনে ফেলো। বলে কিনতে হলে মূল্যের দরকার। বলে কি মূল্যে ভক্তি ক্রয় করবো? তত্র লৌলমতি মূল্য মেতরম জন্মপতি সুকৃত লভ্যতে। একমাত্র লালসাই হল তার মূল্য, যে মূল্যে ভক্তি মহারানীকে ক্রয় করা যেতে পারে। তাহলে রামানন্দ রায় শেষ কথা বলে দিলেন প্রভুকে, সাধন বিনা সাধ্য বস্তু প্রভু না মিলা হয়, কৃপা করি কহরায় পাওয়া। এরপরে
রামানন্দ এবার মহাপ্রভুকে জেনে ধরেছেন, বলে প্রভু আমার তোমার কাছে একটি নিবেদন, 7 দিন 7 রাত্রি আজকে নিয়ে 8 দিন হয়ে গেল প্রভু, আমি তোমার কোনো পরিচয় পেলাম, তুমি কে, তুমি কে আমি পরিচয় পেলাম না। মহাপ্রভু রামানন্দকে বলছেন ওষুধ বলতে নেই, তুমি যা আমিও তা, জীব নৃত্য কৃষ্ণ দাস, আমিও কৃষ্ণ দাস তুমিও কৃষ্ণ দাস। রামানন্দ রায় তখন বলছেন প্রভু পহেলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপরূপ, তাহার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার সর্বকান্তিতে প্রভু তোমার সর্বকান্তি ঢাকা, তাহার প্রবলে দেখি শ্রীবংশী বদন। এই হলো মহাপ্রভু একটা বিশেষ রূপ, এই রূপটার নাম হলো কি কিশোরী গৌ। কিশোরী গৌ, গৌ তখন রামানন্দকে কিশোরী হিসাবে দর্শন দিয়েছিলেন। রামানন্দ যেই বলেছেন তাহাকে প্রকট থেকে শ্রীবংশী বদন, মহাপ্রভু সন্ন্যাসী দেখলেন গোবিন্দ, আবার দেখছেন বংশী বদন, আবার কি দেখছেন বলে তাহার সম্মুখে দেখে কাঞ্চন পঞ্চালিকা, আবার তার সর্বকান্তিতে তোমার সর্বকান্তি ঢাকা। তাহলে গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর রূপে দর্শন দিলেন দ্বিতীয়বার, তৃতীয়বারে কি রূপে দর্শন দিলেন, তৃতীয়বারে দর্শন দিলেন কিশোরী গৌর রূপে। তাহাতে প্রকট থেকে শ্রীবংশী বদন, নানাভাবে চঞ্চল তোমার কমল নয়ন, প্রভু কহ দেখি কি কারণ। তখন আপনার উপায়তে প্রভু নানা যত্ন করে, তথাপি ভক্তের দ্বারে লুকাইতে না পারে। নিজেকে লুকানোর জন্য প্রভু অনেক চেষ্টা করেন, কিন্তু ভক্তের কাছে কখনো লুকোতে পারেন না। তখন রামানন্দকে দর্শন দিলেন, প্রকাশিয়া প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুয়ে একই রূপ। রসরাজ কৃষ্ণচন্দ্র, মহাভাব শিরোমণি, সাধ্য শিরোমণি বৃষভান রাজদুলালী, দুয়ে মিলে একত্রীভূত হয়ে গৌর হয়েছেন, সেই রূপ দর্শন দিয়েছেন রামানন্দ রায়। বলে তাহলে রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু কেন গিয়েছেন? রামানন্দ রায়কে উদ্ধার করার জন্য, আর জগৎ জীবকে মহাপ্রভুর যে আসল তত্ত্বটাকে, সেই তত্ত্বটাকে বোঝানোর জন্য রামানন্দের কাছে গিয়েছেন। বাসুদেব সার্বভৌম এত বড় পণ্ডিত, তাকে মহাপ্রভু কি রূপে দর্শন দিয়েছেন? প্রথমে সর্বভূত তারে দেখাইলেন ঈশ্বর, শঙ্খচক্র গদা পদ্ম শ্রাঙ্গ বেণুধর। সর্বভূত রূপ হয়ে রাম, কৃষ্ণ আর গৌর, এই 3 রূপে দর্শন দিয়েছেন তাকে। আবার নবদ্বীপবাসীকে অনেক রূপে দর্শন দিয়েছেন, অদ্বৈত প্রভুকে দর্শন দিয়েছেন, কখনো সর্বভুজ, কখনো চতুর্ভুজ, কখনো দ্বিভুজে, কখনো ব্রজেন্দ্র নন্দন বৃষভার রাজদুলালী। আবার এই যে রামানন্দ রায় যে কিশোরী গৌর দর্শন করেছেন, সেই কিশোরী গৌরকে দর্শন করে রামানন্দ কি মন্ত্রে প্রণাম করেছেন? ওইখানে তো হাত কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বললে হবে না, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ এই বললে হবে না, নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ এই বললে হবে না। বলে তাহলে কি মন্ত্রে প্রণাম করবেন? রামানন্দ রায় নিজে সকৃত মন্ত্রে প্রণাম করেছেন। অখণ্ড পরমানন্দ রস সাধন তৎপর গৌরাকৃতি পরম ব্রহ্ম শ্রী কৃষ্ণায় নমঃ। তুমি কৃষ্ণ বটে, কিন্তু গৌরাকৃতি পরম ব্রহ্ম, গৌরাকৃতি পরম ব্রহ্ম শ্রী কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রে প্রণাম করেছেন। তো যাই হোক, আমাদের মূল বস্তু কি? মূল বস্তু হলো, আস্বাদনের বস্তু হলো ভক্তি, ভক্ত, ভগবান। ভক্তি, ভক্ত, ভগবান। তাহলে ভক্তি জিনিসটা কি বোঝা গেল। এবার ভগবান, তারপর হলো ভক্ত। তো ভক্তি জিনিসটা কি চোখে দেখা যায়, কিন্তু
ভক্তি জিনিসটা চোখে দেখা যায় না, কিন্তু এটা যখন প্রয়োগ করেন কোন ভক্তের উপর কোন মহাপুরুষ, আরেকটা কথা, ভক্তি কিনে ফেলবেন, মহাপ্রভু বলেছেন কিনে ফেলো, লালসা মূল্যের দ্বারা কিনে ফেলো। বলে তাহলে কিনবো যে সে দোকানদারকে, ভক্তি দোকানদারকে, দোকানদার যদি আসল খুঁজে না পায় তাহলে লালসা মূল্য তুলে রয়ে যায়, পকেট করে নিয়ে গেলে আপনি কিনতে হলে তো দোকানদারকে আমার চেনা দরকার। বলে দোকানদারটাকে পূজ্যপাদ শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রমেয় রত্নাবলী গ্রন্থে নিবেদন করেছেন দোকানদারটাকে প্রমেয় রত্নাবলী গ্রন্থে নিবেদন করেছেন পূজ্যপাদ শ্রী বলদেব বিদ্যাভূষণ। বলে কি, কৃষ্ণ কৃপা বা ভক্তয়া বা, কৃষ্ণ কৃপা বা তার ভক্তের কৃপার যে দোকান আছে সেই দোকানে গিয়ে কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হবে। এখন কৃষ্ণ কৃপার দোকান, সেই দোকানের খদ্দের হবো আমরা। হ্যাঁ, আরে রাম শ্রী শ্রী, সেই দোকানের খদ্দের হওয়া আমরা। কে বলেছে আমাদের সেই দোকানের কাছে রেখে দেবে নাকি? রাষ্ট্রপতির বাংলোর কাছে আপনি যে গেটের সামনে 5 মিনিট দাঁড়াতে গেলেন, আপনার কেমন করে খেলা, দূর দূর করে কেমন খেলা। কৃষ্ণচন্দ্র হলেন বিশ্বের মালিক, ব্রহ্মাণ্ডের মালিক, গোবিন্দ তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, আর নারায়ণ হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি কোন আসনে বসে আছে, তার আসনটা কোথায়? তার দোকানে যেতে হবে। বলে তার দোকানে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। তার দোকানে খদ্দের হয়েছে শুধু একজনই, রাধারানী, আর কে? তার সখী মন্দির। গোপালগণ এত যারা গোবিন্দকে কাঁধে চড়িয়েছে, গোবিন্দের কাঁধে যারা চড়িয়েছে তারাও সেই দোকানের খদ্দের হতে পারল না। সেই দোকানের খদ্দের একমাত্র বৃষভানু, রাজদুলালী এবং তার সখী মন্দির, এছাড়া কেউ তার দোকানের খদ্দের না। বলে তাহলে সেই দোকানে যাওয়ার কোনো চান্স আমাদের নেই, কারও নেই। দাদর গোপাল ব্রজবাসীদেরও কারো চান্স নেই, একমাত্র রাধারানী গোপাল সেই দোকানে। আর তাহলে আমি আপনি কোন দোকানে যাব কিনতে? তার ভক্ত, তার ভক্ত যে দোকান সাজিয়েছে সেই ভক্তের দোকানে যেতে হবে। সেই ভক্তটাকে বলে কর্মীজ্ঞানী যোগী ভক্ত যত দেখো গুরু স্বরূপ, সব শ্রী নিত্যানন্দ স্বরূপ। শ্রী গুরুপাদ যে দোকান খুলে বসেছেন সেই দোকানে গিয়ে আপনাকে খদ্দের হতে হবে। সেই দোকানের খদ্দের যদি হতে পারেন তাহলে কৃষ্ণ ভক্তি পাওয়ার সম্ভাবনা। বলে খদ্দের হলেই হবে না, সেই দোকানের মাল কেনার মতন ক্ষমতা আপনার কিন্তু নেই, আমার নেই। সেই অর্থ আমাদের কাছে নেই, যে অর্থ প্রয়োজন সেই দোকানের মাল কেনা। বলে পকেটে কত টাকা মাসে নিয়ে গেছি, হ্যাঁ আমার কম টাকা আছে নাকি? আমি 2,500 টাকা রোজ দিয়ে ভাগবত পাঠ করাইতে পারি, আমার কি টাকার অভাব আছে নাকি? আমি কত টাকার মালিক? বলে আরে রাম সৃষ্টি, এই জগতে যতই তোমার টাকা থাক, ওই সোদপুর থেকে বাইরে তুমি আগরপাড়া যাও, তোমার 1 পয়সাও দাম নাই। সোদপুর থেকে বেরিয়ে আগরপাড়ায় যাও, সেখানেও তোমার 1 পয়সার দাম নাই। তাহলে আমার আপনার কোনো দাম নাই সেই দোকানে। তাহলে দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবো জিনিসটা কেন? বলে যদি সত্যি সত্যি আনুগত্যময় হৃদয় নিয়ে যদি সেই দোকানের পাশে দিয়ে দাঁড়িয়ে থাকেন, সেই দোকানদার আপনাকে ডেকে নেয়, বাবা আসো আসো আসো, তুমি কি চাও বলো, তুমি কি চাও, তোমার কি প্রয়োজন, আমি তোমাকে দিয়ে কৃতজ্ঞতা।
এই হলো কৃষ্ণ ভক্তি ক্রয় করবার জায়গা। এত সহজ। আমরা কথায় কথায় অমুকের খুব ভক্তি আছে, তমুকের খুব ভক্তি আছে। আরে তোর মশাই ৭৪ বছর বয়স পার করে ৭৫ পাড়া দিব 2 দিন পরে, এখনো কিছুই সন্ধান পাইলাম না, আর ভক্তি হয়ে গেছে, প্রেম ভক্তি লাভ হয়ে গেছে, এত সহজ হলে কি? বলে একজনের পাঠ করতে মনোনিবেশ করতে পারলাম না এখনো, যার পাঠ করতে সর্বান তৎপরণে অকপটে নিষ্কপটে মনোনিবেশ করলে সর্বা মিলিত লাভ হয়, তার কারণে এখনো মন দিতে পারলাম না। আর আমার কিনা প্রেম ভক্তি হয়ে গেছে বলে আমাদের শুনতে, আমি শুধু প্রেম ভক্তি করতে চাই না। নর্তন ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা করলে সব করা হয়, প্রেম ভক্তি চন্দ্রিকা করলে সব করা হয়ে যায়। প্রেম ভক্তি চন্দ্রিকায় কি আছে? বেদ বেদান্ত সাংখ্য পাতাঞ্জল দর্শন রামায়ণ মহাভারত গীতা সমস্ত শাস্ত্রের সারাংসার হলেন ভাগবত, আর ভাগবতের সারাংসার হলেন চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতের সারাংসার হলেন নর্তন ঠাকুর মশাই লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা। সেখানে প্রথম লাইনটা কি আছে? ভাই রে ভাই শ্রী গুরু চরণ বদ্ধ কেবল ভগবতী শব্দ সাবধান শোনে। अरे जहाँ विपद भाई भवतरिया जाई कृष्ण प्राप्ति হয় যাহা হবে। বলে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায়ই হলো শ্রী গুরু চরণ বদ্ধ কেবলা ভক্তি সম্পূর্ণ শব্দ মানে সম্পূর্ণ সিন্ধু, কেবলা ভক্তি উত্তমা ভক্তি শুদ্ধা ভক্তি সিন্ধু হলো শ্রী গুরুপাদের চরণ। ওইখানে গিয়ে যদি অকপটে নিষ্কপটে বসা যায় অবশ্যই। এছাড়া যত যা কিছু করি আমরা সমস্ত কিছুই বিফল হয়ে যায়, সমস্ত কিছু বিফল হয়ে যায়। যাই হোক, বলে তাহলে কৃষ্ণ ভক্তি কেমন তার পরিচয় পেলেন? রসভাবিতামতি, জ্ঞানভাবিতা, যোগভাবিতা, কর্মভাবিতামতি নয়, রসভাবিতামতি। আর ওটা পাওয়ার উপায় কি? ক্রিয়তাম যদি পুত্রাপি লভ্যতে, কিনে ফেলো যদি কখনো কোথাও পাও। বলে পাওয়ার জায়গা কোনটা? বলে শ্রী গুরু বিষ্ণুপাদ পদ্ম যে দোকান দিয়ে বসেছেন সেই দোকান হলো পাওয়ার একমাত্র জায়গা। সেইখানে গিয়ে লালসা মূল্য চাই, লালসা যদি না থাকে তাহলে লাভ নেই। লালসা নিয়ে যদি গিয়ে ওই কোনায় দাঁড়িয়ে থাকেন জোরহাট করে অবনত মস্তকে, অবশ্যই লাভ। তাহলে এই হলো ভক্তির স্বরূপ। এইবার ভক্তির লক্ষণ ওই প্রেম ভক্তি ওই জ্ঞান ভাবিতা কর্ম ভাবিতা না অমুক দোষু এই হলে না, এরপরে আরো অনেক কথা আছে। ওখানে সাংঘাতিক জিনিস, নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ ভক্তি, নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। বলে তাহলে এই ভক্তি জিনিসটা কেমন? বলে নৃগণাভিভব। পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী চরণ তিনি সিদ্ধান্ত পাদবী গ্রন্থে বর্ণনা করেছেন। বলে এই ভক্তি জিনিসটা কেমন? বলে নৃগণাভিভব, হরিণের কস্তুরীর মতন। হরিণের কস্তুরীর মতন। যে হরিণটার মনে কস্তুরী হয় সেই হরিণ কিন্তু কখনো জানতে পারে না বা বোঝে না বা টের পায় না যে তার কস্তুরী হয়েছে। বলে তাহলে টের পায় কারা? বলে অন্য বনস্থ প্রাণী যারা আছে তারা টের পায় যে কস্তুরী হয়েছে। তখন অন্য হরিণ কি করে? তার গায়ে গিয়ে চাটে জিভ দিয়ে, সে সুগন্ধে আকৃষ্ট হয়ে অন্য হরিণ দিয়ে তার গা চাটে, কিন্তু ওই হরিণও বুঝতে পারে না। সে মনে করে আমার গা চাটে কেন, আমার কি গা চাটার কারণটা কি, সে তো টের পায় না।
যেইটা টের পাবে, যেই মুহূর্তে টের পাবে, সেই মুহূর্তে সেই মুহূর্তে হরিতালে হরিতাল করবে। সেই রকম কৃষ্ণ ভক্তি শ্রী গুরু কৃপায় যার লাভ হইয়াছে, সে যদি মনে মনে কখনো আগে যে বলে আমার ভক্তি হয়েছে, সব সর্বনাশের নিজের মৃত্যু হয়ে যাবে, ভক্তির পথ থেকে তার একেবারে সর্বনাশ হয়ে যাবে। এই লোডশেডিং হবে না। লোডশেডিং হলে তো আবার কারেন্ট আসার চান্স আছে। এই লোডশেডিং না, জলে ক্ষতি উল্টানো নয়। বলে একেবারে স্টেশন, বিদ্যুতের স্টেশন শেষ হয়ে গেছে, আর পাওয়ার লাভ নাই, আবার নতুন করে তৈরি করবে, তারপর পাওয়া যাবে, তার আগে পাওয়ার চান্স নাই। তাহলে কৃষ্ণ ভক্তি কেমন? বলে কস্তুরী বধ, মৃগ নাভিবধ, এই হলো তার একটা অ্যাডজেক্টিভ, ভক্তির একটা অ্যাডজেক্টিভ। আরেকটা ভক্তির একটা বিশেষণ দিয়েছেন, বলে ভক্তি যার হয়েছে তিনি কেমন? পূজ্যপাদ শ্রী জীব গোস্বামী এবং ভক্তি সন্ধান গ্রন্থে সেটা দিয়েছেন। বলে কিরকম? বলে একটা আম্র বৃক্ষে যখন অফুরন্ত আম হয়, তখন যে ডালটার মধ্যে বেশি আম হয়েছে, সেই ডালটা একেবারে নুয়ে পড়ে মাটি স্পর্শ করে ফেলে ফেলে অবস্থা হয়ে যায়। যার ভক্তি মহারানীর কৃপা লাভ হয়েছে, যিনি ভক্তি মহারানীর কৃপা লাভ করেছেন, তিনি অবস্থাটা কেমন? বলে ওই আম্র বৃক্ষে বেশি আম হয়েছে যে ডালটা, সেই ডালের মতন তিনি গুরু বৈষ্ণব নাম মহাপ্রসাদ চরণামৃত গঙ্গা জগন্নাথ নবদ্বীপ বৃন্দাবন পুরী সদা সর্বদা স্মরণ করে ভুয়ো ভুয়ো ভঙ্গিতে দণ্ডবত করেন। ভুয়ো ভুয়ো ভঙ্গিতে দণ্ডবত করেন। এই হলো আরেকটা লক্ষণ, যা শ্রী গোস্বামী পাদ দিয়েছেন ভক্তি সম্পর্ক। আর প্রেম ভক্তি লাভ হয়েছে, তার আরেকটা লক্ষণ কি? আরেকটা লক্ষণ হলো অকপটে নিষ্কপটে সর্বান্তঃকরণে শ্রী গুরুপাদ পদ্মে শরণাগতি। সৎসঙ্গার যায় শ্রদ্ধা, শ্রদ্ধা বিশ্বাস ও উচ্চতি, অসৎসঙ্গার পরিত্যাজ্য শ্রদ্ধা তো শরণাগতি। বলে শরণাগতি কোন চূড়োয়, কোন কোনায় পড়ে আছে শরণাগতি? সেই শরণাগতি যার গুরুপাদ মধ্যে আছে, তার ভক্তি মহারানী কৃপা লাভ। আমার শ্রীপাদ বাবাজি মহারাজ কি বন্ধু সুন্দর বলেছিলেন, প্রভাতকালে প্রভাতী কীর্তন করবেন রাধাকুণ্ড। শ্রী রাধাকুণ্ডের পশ্চিম পাড়ে ব্রজবাসীর বাড়িতে শ্রীপাদ বাবাজি মহারাজ কীর্তন করবেন, বন্ধু মৃদঙ্গ সঙ্গত করবেন। তো কীর্তনের যে খাতাটা বন্ধু খাতাটা দিয়েছেন, শ্রীপাদ বাবাজি মহারাজ আবার বন্ধুকে খাতাটা দিয়েছেন। বন্ধু আবার একটু জোরে দিয়েছেন। বাবাজি মহারাজ বললেন কি, কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো রাধা গোবিন্দের প্রভাতকালীন নিতাই গৌরের প্রভাতকালীন কীর্তনের পদ লেখা আছে, নাম নামই যদি অভিন্ন হয়, তাহলে ওই যে খাতাটি তুমি ছুঁড়ে মেরেছো, কাঁদতে লাগলো। তখন বন্ধু বলেছিলেন, মেরে রানী, 17 বছর বয়সে এই সম্পত্তি তুই কোথায় পেলি? সতেরো বছর বয়সে এই সম্পত্তি তুই কোথায় পেলি? বুঝিবা শ্রীরূপের কৃপা হয়েছে, বুঝিবা শ্রীরূপের কৃপা হয়েছে। এক লোক গোস্বামী পাদে অনুভ আমাদের ধর্ম, বৈষ্ণব ধর্ম হলো রূপানুগ ধর্ম। তাই বন্ধু বললেন কি, বুঝিবা শ্রীরূপের কৃপা হয়েছে। তাহলে ভক্তি এমনই একটা জিনিস, এই জিনিসটাকে জোর করে আনা যায় না, কারো থেকে ধার পাওয়া যায় না, নিজে সম্পূর্ণরূপে শরণাগতির মাধ্যমে রোজগার করতে হয়।
শরণাগতি রোজগার হয় ভক্তি মহারাজ। এখন আসুন ভগবান, এখানে আরেকটা প্রশ্ন আছে। ভগবানের তো 6টা লক্ষণ আছে, ভগবানের তো 6টা লক্ষণ আছে, 6টা লক্ষণ যার আছে তিনি হলেন ভগবান। তাহলে ভক্তির কি আছে? ভগবানের 6টা লক্ষণ আছে, তাহলে ভক্তির কি আছে? বলে ভক্তিরও 6টা লক্ষণ আছে। ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থি পূজ্যপাল শ্রী মুকুশ্রাম ক্লেশগ্নি সুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণাকর্ষিণী চর্ষা। এই হলো ভক্তির 6টা লক্ষণ। এই ভক্তির 6টা লক্ষণ, প্রথম লক্ষণ কি? ক্লেশগ্নি। তিনি ক্লেশকে ন মানে অত্যাচার, আর ভক্তি যেহেতু নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ, তাই লিঙ্গান্তর করে এটা হচ্ছে গ্নি, নটা গ্নি হয়েছে। ক্লেশ অগ্নি, ক্লেশকে হত্যা করে, ক্লেশ থাকে না, ভক্তের কোনো ক্লেশ থাকে না। হ্যাঁ, তার উত্তর বলবে তোর মশাই চকিতে বইয়া উল্টা পাল্টা কথা কর। বিদুরের ক্লেশ ছিল না, শ্রীধরের ক্লেশ ছিল না? বলে শ্রীধরের ক্লেশ ছিল আপনার কাছে, শ্রীধর বইয়া গেছে না, বিদুর আপনার কাছে বইয়া গেছে বলে আমার ক্লেশ। হ্যাঁ, আরে ঘটনা দিয়ে শাস্ত্র বাক্যকে মিলন করা, এর নাম হলো উস্তাদ। ঘটনা দিয়ে শাস্ত্র বাক্যকে মিলন করাতে হয়, এর নাম হলো উস্তাদি। বলে এটা কি? বৈষম্পায়ন শ্রুতি বলে একটা শ্রুতি গ্রন্থ আছে, বৈষম্পায়ন শ্রুতি। সেই বৈষম্পায়ন শ্রুতিতে আছে বিশ্বামিত্র আর ভরদ্বাজ মুনি দুইজনই ঝগড়া লেগেছে। একজন বলছেন শাস্ত্র প্রমাণেই প্রমাণ, আরেকজন হলো যুক্তি প্রমাণ। এবার ঋষিদের বিচার তো আর আমি আপনি করতে যাবো না। দেবগুরু বৃহস্পতি এসেছেন বিচার। দেবগুরু বৃহস্পতি উভয়ের কথা শুনে সিদ্ধান্ত করলেন কি কেবলম শাস্ত্র মাতৃত্বম ন কর্তব্যা বিনির্ণয়, কেবল শাস্ত্র কথায় কোনো কাজ হবে না। যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তি। বলে তোমার শাস্ত্রটাকে যদি যুক্তির দ্বারা আবদ্ধ না করতে পারো, প্রমাণ যদি না দিতে পারো, তাহলে তোমার শাস্ত্র কোনোদিনে প্রমেয় হবে না। এই গ্রন্থ হলো বড়দেবের লেখা প্রমেয় রত্নাবলী। এটা হলো বৈষ্ণব দর্শন। যারা পরীক্ষা দেয় ভারতীয় আর্যন সনাতন শাস্ত্রের সব থেকে বড় পরীক্ষা হলো বৈষ্ণব দর্শন। এই বৈষ্ণব দর্শনের ফার্স্ট পেপার হলো এইটুকু পাতলা একখানা গ্রন্থ, 100 পাতাও নেই, 98টা পাতা। ওই বৈষ্ণব দর্শনের ফার্স্ট পেপার 100 নম্বর আছে। তো সেই প্রমেয় রত্নাবলী গ্রন্থ। যাই হোক, এইবার ভক্তির যে 6টা লক্ষণ, তার মধ্যে ক্লেশ অগ্নি, ভক্তের কোনো ক্লেশ থাকে না, ভক্তের কোনো ক্লেশ থাকে না। বলবেন শ্রীধরের কত কষ্ট, বিচারি নাই। শিবাস পণ্ডিতের কত কষ্ট, স্ত্রী শত ছিন্ন বস্ত্র গীত দিয়ে পড়ে, তার চালে খড় চাল দিয়ে আকাশ দেখা যায়, এইগুলি কি ক্লেশ নয়? বলে না, এগুলি ভক্তের কাছে এগুলো ক্লেশ নয়। মহাপ্রভু আর শিবাস পণ্ডিতের কথা হচ্ছে। মহাপ্রভু শিবাসকে বলছেন, শিবাস তুমি তো কবিরাজি করো, আমরা তোমার গৃহে আছি, তুমি তো কখনো তোমার ওই চিকিৎসা কেন্দ্রে যাও না, তোমার সংসার কি করে চলবে? তোমার দুঃখ আমি সহ্য করতে কি ভাগ্য করেছিল, কি ভাগ্য করেছিল ভগবান, তার জন্য দুঃখ করে তোমার দুঃখ আমি সহ্য করতে পারি। শিবাস তখন 3টা তালি দিয়েছেন হাতে, 3 তালি দিয়ে শিবাস বললেন কি? বলে প্রভু এক তালিতে হরিনাম করবো, 2 তালিতে হরিনাম করবো, 3 তালিতে হরিনামে যদি আমার ভাত জোগাড় না হয়, সর্বধাম গঙ্গায় মহাপ্রভু শিবাসের কথা শুনে বললেন, অরে শিবা
নামে তো এত নিষ্ঠ। হ্যাঁ, লক্ষ্মী যদি ভিক্ষা করে কবু নগরে নগরে, লক্ষ্মী যদি নগরে নগরে কোনো সময় ভিক্ষা করে, রাজৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, সে যদি নায়কের মালা নিয়ে কোনোদিন ভিক্ষা করে, তবুও তোর ঘরে কোনোদিন অন্নের অভাব হবে না। তাহলে কে বলেছিল কোন বেড়া শ্রীধর পণ্ডিত বাজারে সবচেয়ে ভালো মোচা থোর কচু গাছ যেটা নিয়ে বসেছেন, মহাপ্রভু সবচেয়ে ভালোটা টেনে নিয়ে এসেছেন। একদিন শুধু শ্রীধরকে বলেছিলেন, একদিকে ধরে শ্রীধর টানে আর একদিকে ধরে মহাপ্রভু টানে। একদিন শ্রীধর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে হাস্য কৌতুক করেন, হাস্য কলহ, বলছেন প্রভু সব থেকে ভালো মোচাটা তোমার নিয়ে গেলে, প্রভু আমার নিয়ে গেলে তাহলে আর কি বিক্রি হবে এগুলো? তখন মহাপ্রভু বলেছিলেন, তুই আমার জন্মে জন্মে দাস রে শ্রীধর। তুই আমার জন্মে জন্মের দাস। বিদুরের কি ক্লাস ছিল? বিদুর তীর্থযাত্রায় মৈত্র ঋষিরুবাচ, বিদুর তীর্থযাত্রায় বেরিয়েছে, যে ভিক্ষে করে খায় রাস্তার পাশে সুবারির কাঁটার ঘর, তিনি তীর্থযাত্রায় বেরিয়েছেন। ঋষি মৈত্র বিদুরকে বলছেন, কোনো চিন্তা নেই, যার গৃহে নন্দনন্দন দিয়ে পেট বাজান, গৃহের দ্বার দেশে দাঁড়িয়ে অবিদুর বিদুর কোথায় তুমি? আমার খোদায় প্রাণ যায়, কোথায় দুর্যোধন যেখানে 14 লজ্জকের তৈরি করে রেখেছেন, ও উপেক্ষা করে গোবিন্দ এসে বিদুরের দ্বার দেশে এসে পেটে হাত ফোলাচ্ছেন আর বলছেন, বিদুর তুমি কোথায়? বিদুর তো ভিক্ষে করছে। বিদুর পত্নী শ্রীকৃষ্ণ দর্শনে পাগল হয়ে গেছে, বাসন মাজতে ছিলেন পোতলা, কোন রকমে কাপড়টা ধুয়ে অর্ধেক কাপড় পরেছেন আর অর্ধেক কাপড় তার উঠোন দিয়ে লেচতে লেচতে যাচ্ছে। গিয়ে প্রভুকে বসতে দেবেন কোথায়? বিদুরপত্নী বসে নিজের অনুদেশে বসতে দিয়েছে, বলছে আমার খুব ক্ষুধা হচ্ছে, দিকে করে আনবে, তারপরে রান্না হবে, তারপর ভোগ হবে, তারপরে বিদুরপত্নী তাকিয়ে দেখেন যে কটা কলা ঝুলছে, তো কলার খানাটা নামিয়ে কলাটা ছুলছেন আর কলাটা ডিমের উঠোনে ফেলে দিচ্ছেন, আর কলার যে খোসাটা গোবিন্দের মুখে তুলে দিচ্ছেন, গোবিন্দ কলার খোসা পরিমাণ। এবার বালিপক্ষ দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, বিদুরপত্নী নয় কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে গেছেন, কিন্তু কৃষ্ণ তো আর আত্মহারা হয়নি, কৃষ্ণ কলার খোসা চিবোচ্ছেন, এই লীলা। এখানে প্রেম এসে দাঁড়িয়েছে, প্রেম এসে দাঁড়িয়ে বলছেন, আমার কাছে শুনুন, আমি উত্তর দিচ্ছি। প্রেম বলছেন কি? কৃষ্ণকে নাচায় প্রেম, তার ভক্তকে নাচায়, আপনি নাচে প্রেম, দিনে নাচে এক আজ। প্রেমের এমনই শক্তি, এমনই ক্ষমতা, ভগবানকে পর্যন্ত নাচায়। ক্লেশ অগ্নি শুভদা, শুভদা মানে ব্রহ্মাণ্ডের সকলে তাকে ভালোবাসবে, তিনিও ব্রহ্মাণ্ডের সকলকে ভালোবাসবেন, এর নাম হলো শুভদা। বলে শ্রীধর রথযাত্রা লীলায় নবদ্বীপ থেকে বৃন্দাবন যাবেন, একটা মোচা, একটা কচুর গাছ আর দুটোটা ভাড়া নিয়েছেন, থোর নিয়ে মাথায় নিয়ে যাচ্ছেন। তো সব জিনিসপত্র এই রাঘব পণ্ডিত পানিয়াটি, রাঘব পণ্ডিত সব দময়ন্তী দত্তদ্রব্য সব নিয়ে সমর্পণ করেছেন। এবার শ্রীধর তো লজ্জায় এক কোণে দাঁড়িয়ে আছে, লজ্জায় এক কোণে দাঁড়িয়েছেন, বলে আমি কি করে দেব? আমি কত সুস্বাদ্য সুখাদ্য বস্তু এনেছেন রাঘব পণ্ডিত, তার আগে আমি এই বস্তু দেব কি করে? তো মহাপ্রভু শ্রীধর পণ্ডিতের হাত ধরে টেনে এনে বলছেন, শ্রীধর তুই এত কষ্ট করে এনেছিস আমার জন্য, আর তুই ওই জায়গায় লুকিয়ে আছিস। রাঘব বহু ভালো দিন
জিনিস আনতে পারে, তোর এই মোচা ফোর আর অজুত আছে, আলাদা প্রেম রয়েছে, আলাদা প্রেম রয়েছে। এর নাম হলো শুভতা। মোক্ষাল উতাকৃত, এই যে মুখের আলোচনা হয়েছিল একটু আগে, মুখকে পর্যন্ত লঘু করে দেয় ভক্তি মহারানী। সুদুর্লভা, এইখানে বজ্রা বেঁধেছে, বজ্রা এখানে এসে আটকে গেছে, বলে সুদুর্লভা, সুদুর্লভ, দুর্লভ নয় শুধু, সুদুর্লভ, আমার একটু উপলব্ধ লাগে। বলে যেটা সুদুর্লভ সেটা নিয়ে টানাটানি করে লাভ কি? বলে সুদুর্লভ সুলভ হয় যদি সেই দোকানের খদ্দের হওয়া যায়। সেই দোকানের খদ্দের হলে সুদুর্লভ সুলভ হয়, সেই দোকানের খদ্দের হলে কোনায় দাঁড়িয়ে থাকতে হবে। সংগ্রামানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণীয় চর্চা। ভক্তির বিশেষ লক্ষণ হলো সদা আনন্দে থাকেন ভক্ত। কোন ভক্ত, প্রকৃত ভক্ত যিনি, তার কাছে গেলে কোন সময় একটা ভক্তিরাজ্যের বড় কথা, বড় কথাটা কি? গুরুদেব কখনো শিষ্য হন, শিষ্য কখনো গুরুদেব হন। কেউ কেউ শুনেছেন কথা, গুরুদেব কখনো ভক্ত হন, ভক্ত কখনো গুরুদেব হন। তখন গুরুদেব বসে আছেন, গুরুদেব হয়তো ভজন আবিষ্ট অবস্থা থেকে অন্য একটা অবস্থায় উত্তরণ করেছেন। তখন কোন ভক্ত, প্রেমময় ভক্ত, আমার মতো শক্ত রইল ভক্ত হওয়া, ভক্ত গিয়ে গুরুদেবের সামনে দণ্ডবোধ করে দাঁড়াবে, গুরুদেব তাকে উঠে দণ্ডবোধ করবে, বলে আরে বাবা, ভক্ত তো লাভ করে চলে যায়, এই কি প্রভু, এই এই কি লীলা, এই কি অবস্থা। বলে শোন, একটু আগে আমি বিষয় চিন্তায় নিমগ্ন ছিলাম, তুই আসাতে আমার শ্রী গুরু হরি চিন্তা এসেছে, তাই তোকে প্রণাম করলাম, তুই আমার হরিগুরু চিন্তার হরিগুরু চিন্তার মূল হলে তুই। এটা হলো মাধ্য গৌরেশ্বর সম্প্রদায়ের গৌরীয় বৈষ্ণব দর্শন। এর নাম হলো গৌরীয় বৈষ্ণব দর্শন। এইটা এই কারণেই এই দর্শন ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছে গৌরীয় বৈষ্ণব দর্শন। যত দর্শন আছে সমস্ত দর্শন এই পদতলে। রঘুতাত্রিক সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। কৃষ্ণ ভক্তি মহারানী কৃষ্ণকে টেনে ভক্তের কাছে নিয়ে, কৃষ্ণকে টেনে ভক্তের কাছে নিয়ে আসে। ভক্ত কখনো কৃষ্ণের কাছে যায় না, কৃষ্ণ ভক্তের কাছে আসতে বাধ্য যদি ভক্তি মহারানী কৃপা হয়। হ্যাঁ, তার উত্তরে একটা প্রশ্ন করতে পারে, বলে ভক্ত যদি কৃষ্ণের কাছে না যায় তাহলে বৃন্দাবন যায় কি করতে, নবদ্বীপ যায় কি করতে, পুরী যায় কি করতে? বলে সেটা হলো ধামাদি দর্শন করতে। ধাম যদি দর্শন করতে যায়, ধামেশ্বর না থাকলে ধামের কোনো দাম নেই। ধামেশ্বর ধাম দর্শন করতে গেলে কৃপা করে ধামেশ্বর তাকে দর্শন দিতে বাধ্য। ধাম দর্শন করতে গেলে ধামেশ্বর তাকে দর্শন দিতে বাধ্য। বেশি কথা কইতে লাগবে, অল্প কথা কইলে দান তো আমি আপনাকে জোর হাত করে প্রয়োজনে আপনার বাড়াবোতা না থাকলে আমি আপনার বাড়াবোতা। আপনি বৃন্দাবন যাবেন, রাত্রি 2টার সময় নিধুবনের গলিতে গিয়ে একটু দাঁড়িয়ে থাকুন, ঠিক 2টার সময় ঘড়ি লেগে যাবে, নিধুবনের গলিতে গিয়ে একটু দাঁড়িয়ে থাকেন। যদি আপনি কিছু দর্শন করতে না পারেন, আমার ডান হাত কেটে আপনার ডান কান কেটে আপনার হাতে দিই, ডান কান কেটে আমি আপনার হাতে দিয়ে দেব। আপনি যান তো রাত্রি দিক প্রহরে 12টার পরে রাধা কুণ্ডের তীরে যুগল বাড়িয়ে কখনো যাবেন অপরাধ, রাধা কুণ্ডের তীরে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন বা হাতে গেলে গলায় গামছা দিয়ে বসে থাকবেন। কিছু যদি না পান, আমার কান কেটে আপনার হাতে দিয়ে, আমার কান কেটে আপনার হাতে দিয়ে। আপনি পুরীতে যান, জমেশ্বর টোটায় যে সমুদ্রের রাস্তা, সেই সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকুন। যদি কিছু না পান,
আমি আমার কান কেটে আপনাকে দিই। নবদ্বীপে যান, যেটা শিবাসঙ্গম ঘাট, গঙ্গা তীরে রাত্রি দ্বীপ প্রহরে গিয়ে আপনি বসুন, ভোরবেলা উঠে আসুন। মন প্রাণ যদি না ভরে আসেন, আমি আপনাকে দাস করতে হবে, দাস করতে। এটি আর জোরপূর্বক তো বলার মতন কিছু নেই আমার ভাষা। সেই কারণে লীলাভূমি শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে ভক্তি মহারানী নিয়ে আসেন ভক্তের কাছে। তাহলে ভগবানের ছটা লক্ষণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান ঐরাগ্যস্যৈব সন্ন্যাস ভব ইতিঙ্গনা। এই হলো ভগবানের ছটা লক্ষণ। ভক্তি মহারানীর ছটা লক্ষণ, ভগবানের ছটা লক্ষণ। আবার ভক্ত, ভক্ত কিন্তু ভগবানের থেকে বড়, ভক্ত ভগবানের থেকে বড়। ভগবান নিজে শ্রীমুখী বলেছে, ভক্তের অধীন আমি চিরদিন, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের লাগিয়া আসিয়া ভুবনে, সাধু জনায় করি পবিত্রাণ। ভক্তমাল, ভক্তমাল রত্নী লালদাস লিখেছেন, ভক্তের অধীন আমি চিরদিন, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের লাগিয়া আসিয়া ভুবনে, সাধু জনায় করি পবিত্রাণ। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার হরিকথার দৃষ্টান্ত। ভক্তের অধীন যে ভগবান, আজ থেকে 70 বছর পর্যন্ত, 70 বছর আগেও তিনি প্রকট ছিলেন। সিদ্ধান্ত নবদ্বীপে রানীর চড়ায় সিদ্ধ শ্রী বংশীদাস বাবাজি মহারাজ, তিনি একটি লেংটি পরে থাকতেন, চুলদারি ছিল, নিতাই গৌর আর গোপালের সেবা ছিল। পরবর্তীকালে গোপাল এক ভক্তকে বিয়ে দিয়েছে। ভক্ত বারবার এসে বলে কি, গোপাল আমার বড় পছন্দ, আমাকে দিক, বলে যা দিয়ে দেবে। গোপাল বলে আমাকে পছন্দ করে না, তার জন্য চতুর্থে গোপাল ভালো লেগেছে, গোপাল নিতাই বলছে। সেবা পরিপাটি, সেবায় সিদ্ধ, সেবায় সিদ্ধ, সেবা পরিপাটি। কেমন সেবা পরিপাটি? ভিক্ষাবৃত্তি, বাজারে যেতেন, তিনি রাস্তায় হেঁটে যেতেন, নাম করতে করতে যেতেন, কারো কাছে দাঁড়াতেন না, কারো বাড়ি দাঁড়াতেনও না, অযাচিত ভাবে সকলে এনে দিত, কিন্তু উনি নিতেন। উনি বলতেন আমার 1 পা চাল দরকার, একটা আলু দরকার, একটা বেগুন দরকার, আমার 25 থেকে 30 গ্রাম তেলের দরকার, এর বেশি আমি নিতে রাজি না। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের বাল্যভোগ লাগিয়ে মঙ্গল আরতি করে ফুল চুরি করতে বেরোতেন। লগা আরেকটা সাজি নিয়ে ফুল চুরি করতে বেরোতেন। কারণ কি, ঠাকুরকে মারা দেবেন তো, নিজে হাতে দিচ্ছে নানা রকম ভাবে। একদিন তো একবারই দেয়ালে উঠে গোলাপ চাপা ফুল পাড়তে গেছেন, আর একদিকে গোলাপ চাপা গাছ, আরেকদিকে হলো স্বর্ণ চাপার গাছ। দুটো চাপার গাছ থেকেই অনেক ফুল পেরেছেন। তো বাড়ির নারকেল দোতলা থেকে এমন করে ওকে ধাওয়া দিয়েছেন, উনি সেই পড়ে গিয়ে পা ভেঙে সে ভাঙা পা নিয়ে আরো মহিলা তার পিছনে তারা করছে। তো ভাঙা পা নিয়ে লেখাতে লেখাতে এসছেন কুটিরে। কুটিরে এসে ফুলের সাজিটা রেখেছেন, লগাটা জায়গা মতন রেখেছেন, রেখে গিয়ে নিতাই গৌরের সামনে পাখাটা ছড়িয়ে দিয়েছেন। ঠিক এই ভাষা, তোদের জন্য আমি ফুল তুলতে গেলাম, আমার পাটা ভেঙে দিলি। নিতাই গৌর বলছেন, পা তো আমরা ভাঙিনি, পা ভেঙেছে ওই মহিলা। বলে ওই মহিলার জন্য তার ফুল আনতে যায় না, ফুল আনতে গেছি তোদের জন্য। ওই মহিলার জন্য তো আমি ফুল আনতে যাইনি, মহিলা তার বাড়িতে চুরি করতে গেছে, তারা দেবী, মহিলার তো দোষ না। আমি যখন লাভ দিলাম তখন তো তোরা 2 ভাই আমাদের ধরতে পারবি, সেখানে তো ধরলি না, সেখানে তো ধরলি না। এইখানে বইয়া বইয়া মৌজ মারো, আর বংশীদাস ফুল চুরি করতে গিয়ে বংশীদাসের ঠ্যাং ভাঙা যাবে, এত সহজ না। আমিও বেড়ালো এটা,
আমি এখানে পা মেলে বইয়ে রইলাম, যতক্ষণ না আমার পা ভালো করবি আমি উঠবো না, নামবো না, তো খাইতে হবে। ফুলের মালাও রাখবো, বইয়ে রইলাম। সেইটা আবার নবদ্বীপের শিবাসঙ্গনের একজন বিশিষ্ট গোস্বামী প্রভু নবদ্বীপ চন্দ্র গোস্বামী, তিনি নৃত্য যেতেন বংশীধর বাহার মহারাজকে দর্শন করতে। তিনি দূরে দাঁড়িয়ে শুনছেন বংশীধর বাহার মহারাজ কথা বলছেন, তো তিনি দূর থেকে কথাগুলি কর্ণগোচরীভূত করেছেন, আর চোখের জলে ভেসে যাচ্ছেন, প্রভু আমার তো হলো না। বংশীধর সেটা হয়েছে, আমার তো হলো না। তারপরে সিংহাসন থেকে নিতাই গৌর নেমে এসছে, নেমে এসে একজন এই পাশে ধরেছেন আর একজন ওই পাশে ধরেছেন, ধরে পা ধরে টান মেরে পা সোজা করে ভাড়া করে দিয়েছে, দিয়ে আবার মালিশ করে দিয়েছেন, দিয়ে বলছে আর ওই মতন গাছে ভরা যা নিচে ফুল থাকবে, যা পারবে লগা দিয়ে পারবে। এই গাছে উঠে পাঁচিলে উঠে ফুল তুলতে যাওয়া তোমার এই বৃদ্ধ বয়সে এটা মানায়? লোকে বলবে বলে তাহলে তোরা মালা চাইছি না, আমার চাইছি আমার কাছে মালা চাবি না, আমি তার ওই ফুল ওষুধ। তাহলে ভগবানের থেকে ভক্ত যে বড়, ইহা একবারে যার জল্যমান দৃষ্টান্ত। ভক্তের অধীন আমি চিরদিন, ভক্ত আমার প্রাণের প্রাণ, ভক্তের লাগিয়ে আসিয়া ভুবনে সাভূজনায় রাম। আমি এখানে বিশ্রাম রাখলাম। যে মহাত্মা উৎসবে সেই মহাত্মার চরণে প্রণাম জানিয়ে, তিনি উৎসবের চরণে প্রণাম জানিয়ে আমি বিশ্রাম রাখলাম। আবার যদি কখনো আপনাদের চরণতলে বসার সুযোগ পাই, আপনাদের সেবা করতে যাচ্ছি।